আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং টাইম মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে 3D ডিজাইন। তো অবশ্যই সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি যে অনেকগুলো বিষয় শিখতে পারবেন আজকের এই ভিডিওটি থেকে। ওকে, তো চলুন শুরু করি, বেশি দেরি করব না। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো পেয়ে যান। ওকে, তো আমি এখান থেকে প্রথমে একটা পেজ নিয়ে নিচ্ছি যাতে আমি আপনাদের খুবই সহজভাবে দেখাতে পারি। তো আমি এখান থেকে পেজটা নেওয়ার পরে আমি এখানে যাতে আমার নতুন করে থাম্বনেল ডিজাইন তৈরি করতে না হয় সেই কারণে আমি এখান থেকে নিয়ে নিলাম। ওকে, দেন আপনি যে কোনো একটা পেজ সাইজ নিয়ে নেবেন। দেন আমি এখান থেকে প্রথমে যদি দেখি যে আমরা এখান থেকে অনেকেই আছেন যারা এখান থেকে লাভ রিয়াকশন যেটা বা লাভ যেটা রয়েছে আমরা কিন্তু সেটা তৈরি করতে পারি, তবে আমরা সেটাকে কীভাবে 3D করতে পারি সে বিষয়ে কিন্তু অনেকেই জানা নেই। ঠিক আছে, তো আমরা এই বিষয়টাই দেখব। তো আমরা এখান থেকে ধরেন আমরা এটা একটা লাভ আর্ট করে নিলাম। ওকে ওকে, দেন লাভ আইকনটা আমি এখান থেকে আর্ট করে নিলাম। আপনি এখান থেকে আরেকভাবে আইকন আর্ট করতে পারেন, আমি এখান থেকে দুইটাভাবে দেখাচ্ছি। তো আমি এখান থেকে প্রথমেই এখান থেকে এই দুইটাকে ধরি, দেন এখান থেকে রাউন্ড করে দিই আমার যতটুকু প্রয়োজন আমার। ঠিক আছে, দেন আমি দুইটাকে ধরি, যতটুকু প্রয়োজন আমি এখান থেকে নিয়ে নিলাম। দেন এখান থেকে এইভাবে করতে পারি, আমি এখান থেকে যদি এটাকে ধরি, প্রথমে আমি এটাকে একদমই রাউন্ড করে দিলাম, দেন আমি এটাকে ধরে যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি রাউন্ড করে নিতে পারি। তবে আমাকে এখান থেকে এটা খুবই বেশি রাউন্ড হয়ে গেছে, আমি এখান থেকে চাইলে একটু উঠিয়ে দিতে পারি, এটাকে একটু বেশি রাউন্ড করে দিতে পারি। ওকে, দেন আমার এটা একটা লাভ হয়ে গেল। অ্যান্ড আমি এখানে যদি আরেকটা ভাবে করি, আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, দেন এখান থেকে আমাকে একটা ইলিপস নিতে হবে। ওকে, ইলিপসটা আমাকে অবশ্যই সেন্টার পয়েন্ট হতে হবে, আমি দুটাকেই নান করে দিচ্ছি অ্যান্ড এখানে একটা স্টক দিয়ে নিচ্ছি যাতে আমি বুঝতে পারি। ওকে, যেন আমি এখান থেকে অবশ্যই সেন্টার পয়েন্টে নিব, এইটা একটা নিলাম অ্যান্ড আমি এই সাইড একটা নিব, আমাকে একটু ওয়েট করতে হবে, এখান থেকে আমি এই সাইড একটা নিয়ে নিলাম। ওকে, দেন আমি এখান থেকে এই দুটাকে ধরে আমি এখান থেকে এদিকে নিয়ে আসতে পারি। আচ্ছা সরি, আমি এখান থেকে এইভাবে নেই, এই সাইড একটা মিলাইলাম আর এটাকে এই সাইডে মিলাই দিব। ওকে, তার মানে আমার এখনও লাভ রিয়াকশনটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এটা ঘুরিয়ে দিলে আমার এটা লাভ রিয়াকশনের মতন দেখা যাবে। ওকে, তো আমি এখান থেকে কয়েকটা ভাবে তৈরি করতে পারি। তো আমি প্রথমটা নিয়ে কাজ করছি, তো আমি এখান থেকে প্রথমটা নিয়ে যদি কাজ করি, আমি এখানে কিন্তু এটাকেও কিন্তু এইভাবে তৈরি করা যায় এবং কি তৈরি করা আমি এখানে তৈরি করে যদি আপনাদের দেখাই প্রপারভাবে। ওকে, আমি এটার অ্যালাইন করে দিব। ওকে, এখন দেখেন এটা কিন্তু সেন্টার পয়েন্ট রয়েছে, আমি জাস্ট এদিকে নিলাম, দেন আমি এটাকে একটা কপি করে নিব, দেন আমি দুটাকে ধরে জাস্ট আমি এখান থেকে শিপ বিল্ডার টুল দিয়ে আমি এটাকে মিলিয়ে দিলাম। ওকে, দেন আমার কাজটা কিন্তু কমপ্লিট। তার মানে আমার দুইটা দিকে আমি তৈরি করতে পারছি, এখান থেকে আমার একটু সমস্যা রয়েছে, এটাকে আমি ঠিক করে নিলাম। ওকে, যেন আপনি দুইটাকেই দুইভাবে তৈরি করতে পারেন, আপনার যেভাবে ভালো লাগে সেভাবে আপনি তৈরি করে নিতে পারেন। আর আমি যদি দুইটা যে কোনো একটা দিয়ে কাজ করলেই হবে, দেন আমি দুইটা বিষয় দিয়ে কাজ করব। আমি এখান থেকে একটা নিলাম কপি করে, অ্যান্ড এটা আমি ফিল কালারটা রাখবো, স্টক কালারটাকে নান করে দিব, অ্যান্ড এটাকে আমি একটা কালার দিতে পারি, যেহেতু আমাদের লাভ রিয়াকশনগুলো বা লাভ যে ক্রিয়েশনগুলো হয় সেগুলো কিন্তু অবশ্যই রেড কালারের হয়ে থাকে। তো আমি এখান থেকে রেড কালার যদি নেই, এখান থেকে আমি জাস্ট 3D যেটাকে বলে ইফেক্ট, দেন এখানে 3D অ্যান্ড ম্যাটেরিয়াল, দেন এখান থেকে আমি জাস্ট এখান থেকে বেভেলে যাব, অ্যান্ড এখান থেকে আমি যদি এখান থেকে ডেপথ যেটা রয়েছে আমি এখান থেকে এটাকে যদি বাড়িয়ে দিই, দেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরছে বা এটা কিন্তু এখন আমাদের এরকম হচ্ছে। এখন যদি আমি এখান থেকে ফন্ট দিই, ফন্ট দেওয়ার পর আমি যদি এটাকে বাড়াই তাহলে দেখেন এটা স্ট্রেট হবে, অ্যান্ড আমি এখান থেকে ডেপথ যেটা রয়েছে আমি যদি এটা বাড়াই তাহলে এটা আমার স্ট্রং হবে। ঠিক আছে, তো এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। দেখেন আমি এখান থেকে এভাবে বাড়াচ্ছি, এটাকে একটু কমিয়ে নিচ্ছি যাতে আমার এটা 3D মোড দেয় একটা। ওকে, দেন আমি এটাকে যদি আরেকটা কপি করে নিই, আমি যদি আবার এখান থেকে দেখাই আরেকটা পাবে, দেন আমি এখান থেকে এভাবে করে নিতে পারলাম। আমি যদি চাই এটাকে একটু রোটেশন করে নিব, এদিকে একটু ঘুরে নিব, এটাকে এভাবে দেখাতে চাচ্ছি। ওকে, এটাকে একটু এদিকে ঘুরে দিলাম। ওকে, তার মানে আমি কিন্তু একটা দিয়ে কিন্তু কয়েকটা বিষয় তৈরি করে নিতে পারলাম। অ্যান্ড আমি এটাকে রেড কালার যদি করি, অ্যান্ড এটাকে যদি আমি চাই যে এটাকে 3D করব তাহলে কিন্তু আমি করতে পারি। আপনাদের ওখানে যদি 2019 থাকে তাহলে আপনি এখান থেকে এই দুইটা বিষয় পাবেন। তো আমি এখান থেকে এই জন্য এই দুইটা বিষয় দিয়ে আপনাদের দেখাচ্ছি এবং এখানে কিন্তু অপশনগুলোও থাকবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমার 3D কিন্তু এরকম লাগতেছে। এখন যদি আমি ডেপটা বাড়াই তাহলে আমার এটা একটু মোটা হতে থাকবে, অ্যান্ড এটা ভিতরে দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর আসবে মোটটা। ঠিক আছে, অ্যান্ড আমি যদি এটাকে একটু স্টাইলিশ করতে চাই, আমি এখান থেকে যদি একটু স্টাইলিশ করি, আমি একটু স্টাইলিশ করে দিচ্ছি। ওকে, ফর এক্সাম্পল আমি এটাকে এভাবে করে নিলাম, ডেপটাকে একটু বাড়িয়ে দিয়ে
হালকা একটু বাড়িয়ে দিয়ে ভলিউমটাকে একটু কমিয়ে দিই। ভলিউমটা কমিয়ে দিলে কি হবে জানেন, ভলিউমটা কমিয়ে দিলে আপনার এখান থেকে ভ্যারিয়েশনগুলো কমে যাবে অ্যান্ড অনেক বিষয় এখান থেকে কমে যাবে। ওকে, আমি এটা চাচ্ছি যে এতটুকুই হবে, আমার এতটুকু হলেই এনাফ। তো আমি এটাকে নিয়ে নিলাম অ্যান্ড আমার দুইটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে দিয়ে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে আমি এখান থেকে প্যানেলে গিয়ে, প্যানেলে যাব না, আমি এখান থেকে ডেপটা কমিয়ে দিব জাস্ট, এখানে হালকা নিব ডেপ। ওকে, যেন আমি এখান থেকে এটাকে নিয়ে যাব, এখানে আমি এটাকে দিলাম ছোট করে। ওকে, দেন এখান থেকে আমি এটাকে এই পাশে দিতে পারি, বাইরের অংশেতে। ওকে, দেন আমি এখান থেকে ভিতরে একটা নিতে পারি, এটাকে আমি যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিই অ্যান্ড আমি এটাকে ছোট করে দিই একটু। ওকে, দেন ছোট করে দেওয়ার পরে আমি এটাকে স্টকে রাখবো না, এটাকে আমি ফিল কালার করে দেবো। ওকে, অ্যান্ড একটু জুম করে নেই, এটাকে আমি এই সাইডে রাখতে যাচ্ছি অ্যান্ড আমার এটা এইভাবে হলো। অ্যান্ড আমি যদি কোনো ধরনের রিং নেই, ফর এক্সাম্পল আমি ধরেন একটা রিং নিয়ে নিলাম অ্যান্ড এই রিংটাকে আমি চাচ্ছি 3D করতে, অথবা আপনি যদি এখান থেকে শুধুমাত্র ইলিপস দিয়ে আপনি এখান থেকে করতে চান, নো প্রবলেম, আপনি এখান থেকে শুধুমাত্র ইলিপস দিয়েও করতে পারবেন। আপনি একটা কালার নিয়ে নেন, যে কালারটা আপনার ভালো লাগে। আমি এখান থেকে যদি আবার প্রিন্ট করে নিই, ওকে, কারণ আমার এই কালারটা ভালো লাগে। এখন যদি আমি এখান থেকে চাই ইফেক্ট 3D করে নিলাম আমি এখান থেকে, কারণ আমি এখান থেকে যে ধরনের চাচ্ছি আমি সেই ধরনের ডেপটা একটু বাড়িয়ে দিলাম হালকা, খুব একটা বেশি নেওয়া যাবে না, ডেপ এটা খুবই কম রাখতে হবে। দেন আমি এখান থেকে এটাকে বাড়িয়ে দিচ্ছি, এটাকে আমি আরেকটু বাড়িয়ে দিই। ওকে, দেন আমার এই যে এখানে একটা ইফেক্ট পড়ে গেল অ্যান্ড আমি চাইলে এগুলো প্রত্যেকটাই কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো, আমার যা ইচ্ছা আমি তাই ইউজ করতে পারবো, কোনো ব্যাপার না, ঠিক আছে। অ্যান্ড আমি এখান থেকে আরেকটা বিষয় দেখাবো, যদি আমি এটাকে একটা কপি করে নিই, এটাকে আমি একটু বড় করে নিলাম। ওকে, নো নো প্রবলেম, আমি এখান থেকে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিলাম। দেন আমি এটাকে ছোটো করে দিই একটু হালকা। ওকে, আমি এটাকে আরেকটু বড় করে দিই, তাহলে বিষয়টা কিন্তু এরকম দাঁড়াচ্ছে। আমি যদি এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করি অ্যান্ড আমি এটাকে ছোটো করে দিই, আমার কিন্তু বিষয়টা এরকম দাঁড়াবে। ওকে, তো কয়েকটা বিষয় আপনি এখান থেকে করতে পারেন খুবই সহজে। এখন যদি আমি এখান থেকে আরও কিছু বিষয় দেখাবো আপনাদের, জাস্ট আমি বেশি কিছু দেখাবো না, অল্প কিছু দেখানোর পরেই ভিডিওটা শেষ করবো, মনোযোগ দিয়ে দেখেন। তো আমি এখান থেকে একটা নিলাম, রেক্ট্যাঙ্গেল নিলাম, সোয়াচ থেকে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিব। ফর এক্সাম্পল আমি কালারটা নিলাম এটা অ্যান্ড আমি এটাকে অবশ্যই 3D করব, অবশ্যই অবজেক্টে গিয়ে এখান থেকে 3D। ওকে, এখান থেকে আমি জাস্ট এখানে যেরকম আছে আমি এখানে জাস্ট এখানে গিয়ে ফন্টে ক্লিক করব অ্যান্ড আমি এটাকে ফার্স্টে যেটা রয়েছে এটাকে আমি জাস্ট বাড়িয়ে দিব। হালকা বাড়ানোর পরে আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটা এরকম আসতেছে, আমি এটা একটু কমাতে যাচ্ছি। ওকে, এখন যদি আমি এখানে ডেপটা একটু বাড়িয়ে দিই হালকা। ওকে, তো আমি এটাকে এইভাবে রাখতে যাচ্ছি। এখন আমি যদি চাই যে এটাকে ধরবো, আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট করে নিলাম, দেন আমি এটাকে ছোট করে দেব অ্যান্ড আমি এটাকে একটু হালকা বড় করে দিচ্ছি, কারণ আমি এটা চাচ্ছি আর একটু বড় লাগলে ভালো দেখা যাবে। ওকে, দেন আমি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট করে নিলাম, আমি এটাকে আরেকটা ছোট করে দিলাম অ্যান্ড এই বিষয়গুলো আপনারা সচরাচর দেখে থাকেন, দ্যাটস ওয়াই আমি এই বিষয়গুলো দেখাচ্ছি আপনাদের, কারণ এই বিষয়গুলো সবসময় আপনি দেখে থাকেন এবং কি সব জায়গায় পাওয়া যায় না, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি এটাকে যদি কোনো হাই লেভেলের কাজ দেখতে চান তাহলে আপনি এই বিষয়গুলো পেয়ে যাবেন। তো এই জন্য আপনাকে এই বিষয়গুলো শিখে রাখা প্রয়োজন, যাতে আপনি পরবর্তীতে এই বিষয়গুলো করতে পারেন বা দেখলে যাতে আপনার কোনো ধরনের কনফিউশন না লাগে বা কনফিউজড না হন আপনি। তো এই বিষয়ের জন্যই আমাকে এই বিষয়গুলো দেখানো। এখন যদি আমি এটাকে অ্যাপারিয়েন্সে যাই, এখান থেকে ট্রান্সপারেন্সি, এখানে অ্যাপারিয়েন্স পাবো আমি, আচ্ছা এখানে অ্যাপারিয়েন্স পাচ্ছি না, এখান থেকে অ্যাপারিয়েন্সটা নিয়ে আসবেন, এই যেখানে অ্যাপারিয়েন্স চলে আসছে। তো অ্যাপারিয়েন্সটা আমি সবসময় ট্রান্সপারেন্সির এখানে রাখি, তো এটা একটু প্রবলেম করতেছে। আচ্ছা 3D এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি এটাকে কমিয়ে নিতে পারবেন। আচ্ছা আমি এটাকে কমাতে যাচ্ছি না, আমি চাচ্ছি ডেপটাকে একটু কমাবো। ওকে, দেন এটা এইভাবে লাগতেছে। এখন যদি আমি চাই এটার একটু ডেপথ কমাবো, ওকে, প্রত্যেকটা ডেপথ আপনি কমাতে পারবেন, কোনো ব্যাপার না। তো এখন দেখেন আমি এখানে যদি আরও কিছু বিষয় নিতে চাই, লাইক আমি এখান থেকে চাচ্ছি এটাকে এইভাবে নিতে। ওকে, দেন আমি এটাকে একটু রাউন্ডনেস করে দিব। ওকে, আমি যদি এটাকে একটু 3D করি এখন, জাস্ট আমি কিন্তু কোনো কালার ইউজ করতেছি না, কোনো গ্রেডিয়েন্ট ইউজ করতেছি না, অবশ্যই শুধুমাত্র আপনাদের 3D দেখাচ্ছি, ঠিক আছে। তো আপনারাও জাস্ট 3D কাজগুলো করে নেবেন, যাতে আপনারা এই বিষয়গুলো খুবই ভালো করে বুঝতে পারেন। এই জন্যই আমি এইগুলোকে আস্তে আস্তে কাজগুলো করে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয়।
আচ্ছা, আমি এখান থেকে প্রথমে যেটা করব, একটু টেপ নিব। ওকে, আমি এটাকে জাস্ট একটা দিকে ঘোরাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি এইখান থেকে এদিকে টান দিয়ে নিয়ে দিতে যাচ্ছি একটু। সরি, আমি এটাকে একটু ঘুরে নেই, এটাকে একটু এদিকে নিব আমি, কারণ আমি চাচ্ছি যে এটাকে এদিকে ঘুরবে একটু। ওকে, আচ্ছা, আমি যদি এদিকে না ঘুরে যদি এদিকে ঘুরাই তাহলে মনে হয় বিষয়টা ভালো লাগবে। ওকে, দেন আমি এটাকে এভাবে রেখে দেন আমি এটাকে বড় করে দিচ্ছি। দেন আমি এটাকে নিচে দিই, আর একটু নিচে থাকলে বেটার, কোনো ব্যাপার না। এখান থেকে এই দুটো বিষয় ধরি, এটাকে নান করে দিই। ওকে, দেন আমি এখন এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক করতে পারি। তেমন আমার কাজটা এরকম হলো। এখন যদি চাই আমি এটা কালারটা চেঞ্জ করব, দেন আমি এখান থেকে ডাবল ক্লিক করলে আমাকে এখান থেকে একটা পয়েন্ট দিবে, অ্যান্ড আমি এখান থেকে চাইলে কালারটা চেঞ্জ করতে পারি। আমি এখান থেকে যে কালারটা নিয়ে যাচ্ছি নির্দিষ্ট এই কালারটা আপনি দিয়ে দেন ওকে দিবেন, ডান, আপনার এই কাজটা হয়ে যাবে। তো এইভাবে আমরা 3D কাজগুলোকে কমপ্লিট করতে পারি। আরও 3D বিষয় অনেক আছে, আমি আরও অনেক বিষয় দেখাবো আপনাদের। আমি যদি ফর এক্সাম্পল আপনাদের সার্চ দিয়ে দেখাই, ওকে, আপনারা কমেন্ট করবেন অবশ্যই যে কোন বিষয়টা আপনারা দেখতে চাচ্ছেন, বা কোন বিষয়টা দেখলে আপনার ভালো হবে, আপনার কাছে ভালো লাগবে। যেমন এই যে বিষয়গুলো, এইগুলা 3D, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনারা সার্চ দিয়ে দেখে নেবেন যে আপনারা কোন বিষয়গুলো চান, আমাকে কমেন্ট করবেন, এবং কি আপনি সাথে ইমেজটা দিয়েও কমেন্ট করতে পারেন, অথবা আপনি চাইলে আমাকে মেসেঞ্জারে নক দিতে পারেন, এবং কি এই ডিজাইনগুলো আপনি দেখতে চান আমাকে বলবেন, এবং কি আপনি যদি কমেন্ট করেন একটা, তাহলে আমি অবশ্যই আপনার জন্য অবশ্যই যতটুকু সম্ভব হয় আমি করব। এবং কি এই যে বিষয়গুলো অনেকটাই সহজ, এবং কি আপনাদের যদি আপনারা চান আমি অবশ্যই এই বিষয়গুলো দেখাবো আপনাদের, এবং কি সেটা শুধু ইলিস্ট্রেটরে দেখাবো, ইলিস্ট্রেটরের মাধ্যমে দেখাবো। এগুলো হয়তো বা ইলিস্ট্রেটর ছাড়াও অন্য কোনো দিয়ে করা হয়। আমি যদি আপনাদের দেখাই যে এটা ইলিস্ট্রেটর ছাড়াও এখান থেকে আপনি যেখান থেকে অ্যাডোবি ডিমেনশন যেই ইগুলো রয়েছে, সফটওয়্যারটা রয়েছে, এটা দিয়েও কিন্তু আপনি করতে পারেন। তবে মূলত আমি ইলাস্ট্রেটর দিয়ে আপনাদের দেখাবো, তো অবশ্যই আপনারা করবেন, একটু সাপোর্ট করবেন, এবং কি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো পেয়ে যান। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।